আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ, তার মধ্যে নামাজের বাহিরে 7টি ফরজ, সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এগুলো মুখস্থ করে নিন। এগুলো আমাদের খুবই জানা জরুরি। নামাজের বাহিরে 7 ফরজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। শরীর যদি পাক না হয়, শরীরের কোথাও যদি নাপাকি লেগে থাকে, কোনোভাবেই নামাজ হবে না। 2 নম্বর কারণ কাপড় পাক। আপনার কাপড় যদি পাক না থাকে, অনেক সময় অনেক মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের পেশাব পবিত্র মনে করে এবং এমনও করে যে এক জায়গায় পেশাব লেগেছে অন্য জায়গায় দ্রুত করে, যেমন নাকি কাপড়ের এক অংশ এক পাশ ধুয়ে ফেলে আর মনে করে আমার বুঝি কাপড় পবিত্র হয়ে গেছে। অবশ্যই কাপড় পবিত্র হয়নি। বাচ্চাদের পেশাবও যেমন নাপাক, বড় মানুষের পেশাবও এমনই নাপাক। এজন্য বাচ্চাদের পেশাবকে আমরা নাপাক মনে করব। 2 নম্বর কারণ আমরা জানলাম কাপড় পাক। 3 নম্বর ফরজ নামাজের জায়গা পাক। নামাজের জায়গা যদি পাক না থাকে, ওখানে সেজদা দিলে নামাজ হবে না, ওখানে দাঁড়ালে নামাজ হবে না, ওখানে হাত রাখলে সেজদার সময় নামাজ হবে না, ওখানে হাঁটু রাখলে নামাজ হবে না। এজন্য অবশ্যই নামাজের জায়গাটুকু কমাস কম পবিত্র হতে হবে। 3 নম্বর কারণ পেলাম নামাজের জায়গা পাক। 4র্থ নম্বর কারণ সতর ঢাকা, অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মা বোনদের জন্য মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সতর। এই সতর ঢাকা ফরজ। 5 নম্বর ফরজ হলো কেবলামুখী হওয়া। পশ্চিম দিকে না ফিরলে অন্য দিকে ফিরে যদি নামাজ আদায় করে তো তার নামাজ হবে না। এজন্য কেবলামুখী অর্থাৎ পশ্চিম দিকে ফিরেই নামাজ পড়া ফরজ। 6 নম্বর ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবে না। যেমন নাকি এখন এশার নামাজের ওয়াক্ত হয়নি, এখন এশার নামাজ পড়ে নিলাম, আমার নামাজ কিন্তু হয়নি। অথবা এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়নি, আমি জোহরের নামাজ পড়ে নিলাম, আমার জোহরের নামাজ হয়নি। এরকম ভাবে ওয়াক্ত আসার পরে নামাজ পড়া ফরজ। ওয়াক্ত আসার আগে কিন্তু নামাজ ফরজ হয় না, ওয়াক্ত আসার পরেই নামাজ ফরজ হয়। অতএব ওয়াক্ত আসার আগে কেউ যদি নামাজ পড়ে, আবার নামাজ ওয়াক্ত আসার পরে পড়তে হবে, নচেত তার নামাজই হবে না। 7 নম্বর ফরজ হলো নামাজের নিয়াত করা, অর্থাৎ যেই নামাজ পড়তেছি ওই নামাজের নিয়াত করা। আমি আসরের নামাজ পড়তেছি, মনে মনে আসরের নামাজের নিয়াত রাখা। আমি জোহরের নামাজ পড়তেছি, মনের ভিতরে জোহরের নামাজের নিয়াত থাকা। এজন্য যেই নামাজ পড়তেছি ওই নামাজের নিয়াত লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বাহিরে 7 ফরজ, এই 7 ফরজ আমাদেরকে মুখস্থ রাখার আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।